300 ফিট হচ্ছে বাইকারদের স্বপ্নের একটা রাজ্য। সামনে পুলিশ, ও শিট। আমরা 300 ফিট চলে আসছি, এত পরিমাণে মানুষ 300 ফিটে। শেখ হাসিনা সরণি, আচ্ছা এটা 300 ফিট না? আচ্ছা তো আমরা হ্যালো ওয়ান হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার স্বপ্নের বাইকারদের স্বপ্নের সেই স্বপ্নের জায়গায় চলে যাচ্ছি আমরা, কয়েকটা বাইক মিলে, বাইকার গ্যাং। তো আমরা সেখানে যাচ্ছি। তো আমরা 5-6টা বাইক মিলে বেরোয় পড়ছি আজকে বাইকার দেশে স্বপ্নের জায়গা 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন সবাই একসাথে যাওয়া যাক। আর আমরা আপাতত এখন এখানে 4টা বাইক আছি, আর বাকি 2টা বাইক সামনে আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা তাকে ওখান থেকে রিসিভ করব। রিসিভ করার পর ওই সামনেই দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে রিসিভ করার পর আমরা এখন চলে যাব আমাদের সেই 300 ফিট। তো চলুন যাওয়া যাক 300 ফিট। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে বললাম, আমরা ব্রোরা সব একসাথে আজকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি প্রায়, ঠিক আছে। তো আমরা এখন আছি কোন হাইওয়ের উপরে জানি না, আমার বেশিরভাগই মনে হইতেছে কোনোবারই হাইওয়ের উপরে আছি আমরা এখন বর্তমানে। তো আসলে বিষয়টা হলো যে আজকে আমরা কেউই জানি না যে কোন দিক দিয়ে আজকে যাইতে হয় 300 ফিট। আমরা কেউই জানি না। আমরা মোটমাট 6টা গাড়ি মিলে বের হয়েছি, 6টা না সরি 7টা। আর আরেকটা দুঃখের বিষয় হলো, আমার কাছে সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে আমার এই ফোর বাইকটা একলা পড়ে গেছে, একদম একলা। কারণ এই 6টা বাইক আছে, 6টাই একদম কি জানি বলে ওটাকে, সুজুকি। 6টাই সুজুকি ব্র্যান্ড। তো আজকে সব সুজুকি রাইডারের সাথে আমি বের হয়েছি 4V বাইক নিয়ে। তো দেখা যাক তাদের সুজুকি আর আমার 4V কি হয় আজকে। সব 4V বাইক, সরি 4V বলে সব সুজুকি। সুজুকি ছাড়া কোনো কথা নেই আজকে। জিগজার একটা মাত্র শুধু খালি এসএফ, সেটা হলো আমার দাদার এসএফ। আর সব জিক্সার, সব জিক্সার, শুধু একটাই এসএফ আর একটাই 4V। অবিশ্বাস্য ঘটনা, এটা সত্য। খাওয়া হবে দাদা, উঠো উঠো, হাইতে উঠো। আসলে এই জিক্সার গ্যাং আর কি, সুজুকি গ্যাং, ঠিক আছে। সুজুকি গ্যাংয়ের মধ্যে আমার 4V একাই, তো সেই জন্য আমার 4Vর মনটা অনেক খারাপ। কিন্তু ব্যাপার না, ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। ব্র্যান্ড সবসময় একটাই হয়, দিস ইজ মনস্টার, ওকে। তো চলুন যাও যাক 300 ফিট। আর এখানে সব গয়রা হয় একদম, খালি সুজুকি আর সুজুকি। একটা দিক দিয়ে ভালোই হয় যে এদিক দিয়ে সুজুকি বাইকটা স্পন্সর হয়ে যায় ভালো করে, একদম সব সুজুকি বাইক। তো আমরা সবাই মিলে বের হয়েছি। আর আমরা কয়েকজন আসছিলাম, আমাদের এলাকা থেকে আসছি 4টা বাইক, আর এ জায়গা থেকে যুক্ত হয়েছে আরও 3টা বাইক। তো মোটমাট 7টা বাইক। এই 7টা বাইক মিলে আজকে যাচ্ছি 300 ফিট। 300 ফিট হচ্ছে বাইকারদের স্বপ্নের একটা রাজ্য আর কি। 300 ফিটের কথা শুনতে শুনতে কান একদম পচে গেছে আমার। তো আজকে ভাইবা দ্বারা বললো চলো আজকে 300 ফিট যাই। তো বললাম চলো যাওয়া যাক, আজকে যেহেতু আমি ফ্রি আছি তো যাওয়াই যাক। কিন্তু একটা ইসের বিষয় হলো আর কি, শকিং নিউজ হলো যে কালকে সকাল 9টার সময় আমার পরীক্ষা, আর আমি আজকে 9টার সময় যাচ্ছি, রাত 9টার সময় যাচ্ছি 300 ফিট, ঠিক আছে। এটা কি একটা আনকমন একটা হইলো না যে কালকে সকালে পরীক্ষা আর আমি আজকে এখন যাচ্ছি 300 ফিট? এটা কি ভাবা যায়? যাই হোক, আমি আজ পর্যন্ত মনে হয় না পরীক্ষার আগে কখনো পড়ছি, কিন্তু আল্লাহর রহমতে পাস করছি সব বিষয়েই। তাই সেজন্য কালকে নিয়ে আমি আমার কোনো প্যারা নেই। অ্যান্ড কালকে বেশি হার্ড সাবজেক্টও না, কালকে বাংলা সাবজেক্ট, আল্লাহ জানে কালকে কি হয়। আর আজকে ঘুরে আসতে আসতে তো মনে হয় রাত অনেক বাজবে, কিন্তু সকালে উঠা তো অনেক প্যারা হয়ে যায়। কিন্তু ব্যাপার না, কালকে যেহেতু পরীক্ষা, উঠতে তো হইবেই, কোনো নাই, ওয়ে নাই তাছাড়া। আসলে সব সুজুকি সুজুকি আর সুজুকি, সামনে 3টা সুজুকি, পিছনে 3টা সুজুকি, মাঝখানে আমার একটা 4V, যার কোনো তুলনা হয় না। 4V ইজ 4V, ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, ঠিক আছে।
তো আপনারা যারা যারা ভাই ফোর ইউজ করেন তারা তারা অবশ্যই কমেন্টে বলবেন, অ্যান্ড যারা যারা ভাই সুজুকি ইউজ করেন তারাও অবশ্যই কমেন্টে আমাকে বলে দিবেন যে আমিও ভাই সুজুকি ইউজ করি। তো আপনাদেরকে ইনশাল্লাহ আমি দাওয়াত দেবো অবশ্যই একদিন সুজুকি বাইকার্স আর কি, সুজুকিদের সাথে সব ইনশাল্লাহ একদিন মিট আপ করবো আশা করি। তো এখন আর কথা নাই বলি, আর এতক্ষণ কথা না বাড়ানিটাই বেটার, কারণ আমি এখন চলাচল করব হাইওয়ে দিয়ে। তো এখন কথা না বলি, একদম ডাইরেক্ট আপনাদের সাথে দেখা করতেছি যাই একদম 300 ফিট বাইকারদের স্বপ্নের রাজ্য, চলুন যাওয়া যাক। একটা কনফিউশনের বিষয় হলো যে আমি এখন পর্যন্ত অ্যান্ড আজ পর্যন্ত 300 ফিট এখন পর্যন্ত যাই নাই। আজ পর্যন্ত বলতে 300 ফিটের শুরুই হলো কয়দিন আগে। তো আমি এখন পর্যন্ত 300 ফিট যাই নাই, অনেকেই চলে গেছে অ্যান্ড অনেকবারই আমাকে দাওয়াত দিয়েছে 300 ফিট যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারি নাই, অনেক প্যারা ছিল রাতের বেলা। আর যেহেতু শীতের কালে 300 ফিট রাতের বেলা যাওয়ার মজাই আলাদা, একদম ফিটফাট হয়ে জ্যাকেট ট্যাকেট পরে একদম সেই মজা। ও মাই গড, এত বড় জ্যাম কিসের? দাদা এটা কিসের জ্যাম পড়ছে? কিসের জ্যাম পড়ছে? এমন জ্যামে পড়লে আমাদের এই রাস্তা এত সুন্দর জ্যামের কারণে আমাদের ঢেউ খেলতে খেলতে যাইতে হইতেছে, আর নিচে বাসতাছে। কপাল ভালো কপাল ভালো যে কারো কিটালা গাড়ি বলতে এই যে ভিথরি মুথরি এগুলো যদি থাকতো একদম বেনিপিল ডাইরেক্ট একদম ভাঙ্গা যাইতো। ঠিক আছে, আমরা আর কি অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি, এই জ্যামের কারণে, সামান্য জ্যামের কারণে গাড়ির ক্ষতি করতে করতে একদম অবস্থা পুরাই খারাপ। কি আর করব, জীবনটা একদম তেজপাতা। ওই যে রে এমন ভাবে বাজে, সাইলেন্সার যে কোন খুইলা যায়, ঠিক আছে, বলার মতো না। বুঝতেছি না এত বড় জ্যাম কিসের জ্যাম, তার মধ্যে এত রাতে। ও আচ্ছা, চৌরাস্তার জ্যাম এটা, সেজন্যই তো বলি যে এত জ্যাম কিসের। চৌরাস্তায় যদি এত পরিমাণে জ্যাম থাকে, আল্লাহ, তো আজকে 300 ফিট পৌঁছতে মনে হয় আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। রাস্তা আছে তো অবস্থা খারাপ, আর কালকে আমার পরীক্ষার একদম 12টা বেজে যাবে একদম। দুঃখে আমার গান আসতেছে, কি গান যে বলি, দুঃখের কথা আর কি বলবো। যারা ভাই আমার মতো ভাই খারাপ স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার, তারাই বলতে পারবে যে পরীক্ষার আগের দিন ঘোরার যে কি মজা, মাথা নষ্ট একটা ফিল। তার মধ্যে আবার কিসের পরীক্ষা? আমার ভার্সিটির ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, যেটা ফেল গেলে সেকেন্ড সেমিস্টার উঠাবে না আর কি, ফাইনাল পরীক্ষার মতো। আমি সেই পরীক্ষার দিন 300 ফিট আসছি ঘুরতে। যাই হোক, কখনো যাই নাই, তাই বললাম ভাইবাদের সাথে ঘুরে আসি। কিন্তু একটা জিনিস খারাপ হয়ে গেল যে সব সুজুকি বাইকারদের মাঝখানে আমার একটা ফুরি বাইক পড়ে গেছে, যেটা আমার মুটেও কেমন জানি লাগতেছে, আমারও লাগতেছে, আমার বাইকেরও লাগতেছে। সামনে পুলিশ, ও শিট। ও ভাইজান, আল্লাহ জানে সামনে পুলিশ আছে, কি হয় দেখা যাক। ভাইজান তো চলে গেল একা একাই, আমরা তো চিনি না, এমনকি পুলিশের সামনে গিয়ে যদি ধরা খায় একদম। হ্যাঁ, ফাঁক পাইলে কোন দেবে রামু সুজা? এ ভাই রিল্যাক্সে, মামু অল্প একটুর জন্য বাইচে গেছি। মামু ধরে নাই, মামু সাইডে ট্রাক সরাইতেছিল, টান দিয়ে এসে বললাম তার সাইড দিয়া, ভাইজান আস্তে আস্তে আমাদের বেরোইতে দেন। সবচেয়ে কঠিনতম একটা বিষয় হলো আমি সব সময় তাড়াহুড়া করে সবকিছু অনেক কিছু ভুলে আসি, কিন্তু আজকে সবকিছুই নিয়ে আসি, কিন্তু একটা জিনিস ভুলে গেছি তাড়াহুড়ার কারণে, লুকিং গ্লাস। পুলিশ যদি আমার সর্বপ্রথম ধরে, তো সর্বপ্রথম একদম ডাইরেক্ট সর্বপ্রথমে বলবে যে তোর লুকিং গ্লাস কই।
এই লুকিং গ্লাসের কারণে আমি তাকড়া একটা মামলা খামো একবারে বিরাট বড়, যা বলার বাহিরে। যে ভুলে ভালে আমি লুকিং গ্লাসটা খাইছি, পুলিশে কিভাবে শুনবে আমার? পুলিশ তো আর শুনবে না, তো পুলিশ একদম ডাইরেক্ট মোবাইলটা বাইর করবে, মোবাইল নাকি মোবাইলের মতো একটা কি জানি থাকে ওকি টকির মতো, বাইর করে ডাইরেক্ট একবার মামলাকে টাচ করে দিয়ে দিবে। 4,000 টাকা 5,000 টাকার মামলা আমার দিয়ে দিবে, একদম একদম অবস্থা খারাপ হয়ে যাবে একদম। আসলে তাড়াহুড়া জিনিসটা কি আর বলবো ভাই, খুবই খারাপ একটা জিনিস, যা আমার সব সময় হয়। আমি কখনো তাড়াহুড়া করে সেজন্য কোথাও বেরোইতে চাই না, কিন্তু তাড়াহুড়ার কারণে বেরোইতে হয় এখন। আর যেহেতু রাতের তাড়াহুড়া, সেজন্য আর কি সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল, সেজন্য লুকিং গ্লাসটা নিব, তারও লাগানোর তো বাদে দিলাম, লুকিং গ্লাস যে নিব সেটার টাইম পর্যন্ত পাইনি আমি, আর কি মনেই ছিল না আমার লুকিং গ্লাসের কথা। আমি তাড়াহুড়া করে বেরোয় পড়ছি, তো সবাই আমার জন্য ওয়েট করছিল, সেজন্য তাড়াহুড়া হয়েছে একটু বেশি। আমার ফোরি বাইকটা আসলেই একা হয়ে গেছে রে ভাই, সামনে সব একদম জিক্সার, আমারটা খালি ফুরবি, আশেপাশে সব জিক্সার। এ ভাইজান, দাদু, সব জিক্সার, তাই গো, লো লো লো। ট্রাক আমাদের পিছে ফালাই দিচ্ছে, জিক্সার তোদের আমি ধরে খেয়ে ফেলবো আমি এখন, জিক্সার। তো এই সব জিক্সার গুলো সব হলো একদম লাকি মোটরস আর কি, জিক্সারের যে ধামরাই শোরুম, এই জায়গা থেকে বেশিরভাগ কেনা, ঠিক আছে সব। আর 3টা জিক্সারের নাম্বার আছে, আর বাকি 3টাতে নাম্বার নাই। অ্যান্ড আমার ফুরবিতে শুধু নাম্বার আছে, আর একটাতেও নাম্বার নাই। আর কি 4টা বাইকে নাম্বার, সরাসরি বলতে 4টা বাইকে নাম্বার আছে, আর বাকি 3টাতে নাই। পুলিশ আজকে ধরলে পুলিশের সাথে মারামারি করে একদম তুল পার করে একদম টান দিয়ে বেরোয় বরমু, ঠিক আছে, কোনো কথাবার্তা হবে না পুলিশে ধরলে। তো চলুন যাও যাক। আর যদি পুলিশে ধরে, এটা আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে পুলিশে ধরলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথা সত্য কি মিথ্যা। তো এখানে আর কথা বাড়ি আপনাদের সাথে সময় নষ্ট না করি, এমনিতেই ভিডিও মনে হয় আজকে অনেক বড় হয়ে যাবে, তো আজকে আর কথাবার্তা না বলে ডাইরেক্ট আপনাদের সাথে দেখা করতেছি একদম 300 ফিট। আসলে কখনো যায় নাই তো, সেজন্য 300 ফিটটা আমার মুখে আসে না সব সময়। কি 300 ফিটের বদলে কি আসে জানেন? 300 ফিটের বদলে সবসময় আমার মুখে মাওয়া আসে, মাওয়া। আচ্ছা, কারণ বেশিরভাগই মাওয়া যাওয়া হয়েছে ফ্রেন্ড সার্কেলদের সাথে, নাইট ট্যুরে মাওয়া, সেজন্য 300 ফিটার মুখে আসে না, শুধু মাওয়া আসে। তো যাই হোক, চলুন 300 ফিট যাওয়া যাক, অ্যান্ড আপনাদের সাথে দেখা করতেছে একদম 300 ফিট। যে প্রচুর সময় লেগে গেছে 300 ফিটে আসতে আসতে, কিন্তু আমরা এখনো 300 ফিট পৌঁছতে পারি নাই, শুধু লাল লাইট আর লাল লাইট। আর কি ঢাকা শহরের মতো গাজীপুর শহরটা প্রচুর জ্যাম, যা বলে বোঝানোর মতো না। আর কি ড্রাইভিং করতে করতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে, আমি কি বলবো, এত পরিমাণে জ্যাম। আর তার ভিতর আজকে বৃহস্পতিবার, কালকে বন্ধের দিন, অনেকেই মনে হয় ছুটি উদ্দেশ্যে বাসায় থেকে বের হইছে। এটা আবার কি হলো, লাগাই টাগাই দিছে নাকি? খুবই অস্বস্তি লাগতেছে আর কি। আসলে আমাদের মধ্যে আমি 300 ফিট তো চিনি না, তার কারণে আমাদের এই 7টা বাইকের ভিতরে একটা বাইকে শুধু চিনি 300 ফিট, যে বাইকের মধ্যে সিঙ্গেল একজন পার্সন বসে রয়েছে, সিঙ্গেল পার্সন, সে একমাত্র চিনি 300 ফিট। সেজন্য এত লেট হইতেছে, যদি আমি চিনতাম তাহলে তার মতো এরকম টুয়ে আর যাইতাম না আর কি। খুবই আর কি সেফলি রাইডিং করতে করতে খুব সুন্দরভাবে বেরোয় যেতাম আমি জাম থেকে, কিন্তু তার জন্য আমি বেরোইতে পারতাছি না, তার পিছে যাইতে হইতেছে। ব্যাড লাক, আজকে 300 ফিট চিনি না বলে। 300 ফিট চিনলে আর এরকম সমস্যায় পড়তাম না। যাই, একদিনই তো পিছে যাই, শরীরটা প্রচুর ব্যথা হয়ে রয়েছে। কালকে পরীক্ষা কিভাবে দিব ভাবতেছি, আর পরীক্ষা না দিলে একদম বাস। যেভাবে হোক কালকে পরীক্ষাটা দিতে হবে। আগে আজকে এনজয়, কালকে পরীক্ষা, তো আগে এনজয় করে নেই, তারপরে পরীক্ষাটা ভাবা যাবে। আমরা 300 ফিটের প্রায় কাছাকাছি চলে আসছি। এটা 300 ফিটের মতোই দেখতে, কিন্তু এটা মনে হয় না 300 ফিট। আসলে আমি কখনো আসে নাই তো এটা যদি 300 ফিট হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা 300 ফিট কিনা। যাই হোক, 300 ফিট হলে তো আরো বেশি ভালো হয়, কারণ অবস্থা খুবই খারাপ। ওয়াও, 300 ফিটে কাপলসদের সাথে দেখা,
আমরা ফ্রেন্ডস নিয়ে আসতে সারতে পারি না, আর তারা কাপলস নিয়ে আসে। তাদেরই কপাল বলতে হবে, গাঞ্জাখুর। গাঞ্জাখুরদের কপালে কাপলস ছুটবেই, স্বাভাবিক এটা। পূর্বাচল, প্রগতি সড়ক সব এদিক দিয়ে। এবার 300 ফিটের দেখা পাচ্ছি না এখনো। 300 ফিট, তাড়াতাড়ি চলে আসো 300 ফিট। আমরা 300 ফিট এখনো আইসা পড়ছি 300 ফিট। আর 300 ফিটের নিচে যে সুন্দর একটা প্লেস আছে, 300 ফিটের যে প্লেসটা, সুন্দর সুন্দর প্লেস, খুব সুন্দর একটা প্লেস। চলে যাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। আরে ভাইজান ছবি তুলবে, তাকে একটা ছবি তুলে দিয়ে লই। হ্যাঁ, তো আমরা এই 300 ফিটের নিচে আছি। 300 ফিটের নিচে যে সৌন্দর্যটা, তার 300 ফিটের উপরে সেই সৌন্দর্যটা নাই। 300 ফিটের উপরে যে সৌন্দর্য, নিচে যে সৌন্দর্য, দুটোটাই আলাদা। তো আমরা এখনই 300 ফিটের মেইন জায়গা যেখানে সবাই ছবি তুলে, আমরা সেখানে চলে যাব এখন। তো চলুন যাও যাক। ওই সবাই গাড়ি দুটো, গাড়ি দুটো, গাড়ি দুটো, চলো। এই ধরো হৃদয়। তো চলুন যাও যাক 300 ফিট, লেটস গো। আমরা 300 ফিট চলে আসছি। এত পরিমাণে মানুষ 300 ফিটে। শেখ হাসিনা সরণি, আচ্ছা এটা 300 ফিট না? আচ্ছা, তো আমরা 300 ফিটে চলে আসছি। সেই লেভেলের মানুষজন হয়েছে। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, সেজন্য প্রচুর মানুষজন হয়েছে। তো শেষমেশ 300 ফিটের দেখা পেয়ে গেলাম। আর কি 300 ফিটের এই রাস্তার মাঝখানে স্টল টিস্টল সবই আছে। তো আজকে অনেক ভিড়, জানি না ছবি তুলতে পারুম কিনা। ছবি কি আজকে তুলতে পারুম আমরা এই ভিড়ের ভিতরে? তো চলুন আগে যাওয়া যাক, যাই এক জায়গায় বসি, গাড়িটা পার্কিং করি আগে। এত পরিমাণে মানুষ 300 ফিটে আজকে আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা তো দেখতেই পারতেছেন আজকে কি লেভেলের মানুষ এই 300 ফিটে। আচ্ছা, তোমার কি মানুষজন দেখে গান মনে এসে পড়ছে নাকি? এই জায়গায় তো ছবি তুলে না, না ছবি তুলে ওই পাশে। আসলে কখনো আসি নাই, ছবি তুলে কোথায় তাও জানি না। তো যাই হোক, গাড়ি এখানে পার্কিং করি আপাতত। তারপরে একটু ঘুরে ঘুরে দেখি 300 ফিট, এখনো আহি নাই। আজকে তো 300 ফিটটা ঘুরে একটু এনজয়টা লই, দেখি কেমন 300 ফিটের মজা। তো আমরা আমাদের সেই ঐতিহ্যবাহী 300 ফিট বাইকারদের 300 ফিট চলে আসছি। তো অনেক বাইকাররা আজকে আসছে, খুব সুন্দর সুন্দর রমণীরাও আসছে আজকে। তো আজকে খুব ভালো লাগতেছে। তো আজকে সব ভাই বাদারে মিলে, আমরা যে ভাই বাদারে মিলে আসছি, তারা সব ছবি তুলতেছে। তো অনেক মজা করলাম আমরা আজকে 300 ফিট। তো আজকে একটা সমস্যা হয়ে গেছে যে 300 ফিটে আমি ভিডিও করতে যেয়ে আমার ক্যামেরার যে ব্যাটারিটা থাকে, ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছিলো, সেজন্য বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তার জন্য আমি চূড়ান্তভাবে দুঃখিত। তো এই 300 ফিটের ভিডিওটা যার যার ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন। অ্যান্ড যারা যারা 300 ফিটে গেছেন তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন 300 ফিটের যে মজা, তা আপনারা যারা গেছেন তারা অবশ্যই জানেন। কিন্তু আমি ব্যাটারিটা ডাউনের কারণে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারি নাই। তবে যতটুকু দেখাতে পারছি তা ইনশাল্লাহ হয়ে গেছে মনে হয়। তো আজকে আর ভিডিও বাড়াবো না। তো আজকে এখানে আমি শেষ দিয়ে দিব। আরে ভাই, এই ট্রাকওয়ালারাও না কোনো ভাবই নেই তাদের দিয়ে। তো যাই হোক, তো আজকের ভিডিও বাড়াবো না, আজকে এখানেই শেষ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড আমার দোয়া আপনাদের কাছে আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।